জি, সালাম ভাই অনেকেই খুব প্রেমিকের মধ্যে আছে যারা স্কিল ওয়ার্কার 5 বছর না 10 বছর আগে না একটু না এক্সপ্লেন করেন। আসলে এটা এখনও ডিসাইডেড হয় নাই। অনেকেই হোম সেক্রেটারির যে লাস্ট 2 ডেজ এগো লেবার পার্টি কনফারেন্সে যে স্পিচ দিচ্ছেন সেটার উপর ভিত্তি করে বলতেছেন যে আসলে 5 বছরের যারা আসছেন তাদের রুলটা সেম থাকবে। এটা একটা কারণ হলো টাইমস পেপারে লিখছে যে রেট্রোস্পেক্টিভ হবে না, যারা 5 বছর তাদেরগুলো 5 বছর হবে, নতুন রুল হবে 10 বছরের, ওটাই হওয়া উচিত। কিন্তু আবার এলবিসি রিপোর্টে বলছে না, গভর্নমেন্ট কিন্তু এই 5 বছরের যারা আসছেন তাদের জন্য লটা চেঞ্জ করে 10 বছরে নিতে পারে। কারণ তাদের একটা ভয় হলো, বিশেষ করে রিফর্ম যেটা বলতেছে যে বরিস ওয়েভ নামে তারা যে জিনিসটা বলতেছে যে বরিস 2021 অনেক লোক চলে আসছে, এখন সবাই ইনডিফিনিট লিভ টু রিমেনের সময় চলে আসছে, প্রায় 1 মিলিয়ন থেকে 2 মিলিয়ন পিপুল সেটেল হয়ে যাবে। তারা চাচ্ছে না একসাথে এত লোক সেটেল হোক, সেই কারণে তারা হয়তো এটাকে 5 থেকে 10-এ নিয়ে যাবে। যদি এটা ফেয়ার না, এটা হবে আনফেয়ার এবং এটা লিগ্যাল চ্যালেঞ্জ হবে। তারপরে আরেকটা পত্রিকা আছে ফাইন্যান্সিয়াল টাইমস, তারাও বলছে যে এটা আসলে 5 বছরে থাকতে পারে, বাট গভর্নমেন্ট কিছু কন্ডিশন অ্যাটাচ করে দিতে পারে। যেমন বলতে পারে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন B1-এ আপনি ইনডিফিনিট পাচ্ছেন, হয়তো বা B2 লেভেল লাগবে, আপনার কোনো কমিউনিটি সার্ভিস করছেন ভলেন্টারি সেগুলো লাগবে, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই সেটা লাগবে, আপনি কোনো পাবলিক ফান্ডে যান নাই সেগুলো লাগবে, হয়তো কিছু কন্ডিশন অ্যাটাচ করবে, বাট সো দ্যাট সাম পিপুল উড নট গেট ইনডিফিনিট লিভ টু রিমেন স্ট্রেট ওয়ে, তাদের লিঙ্গার হবে এবং একসাথে অনেক লোক ইনডিফিনিট পাবে না, হয়তো বা গভর্নমেন্ট এই পলিসিতে যাবে। বা সব কিছুর আনসার হবে আফটার কনসালটেশন হবে এই বছরের এন্ড অফ দিস ইয়ার, হুইচ কুড বি নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। গভর্নমেন্ট একটা কনসালটেশন পাবলিশ করবে, নেগোসিয়েশন হবে, আলাপ আলোচনা হবে, তারপরে বিল পাস হবে, তারপরে আমরা জানতে পারবো যে যারা এক্সিস্টিং আছেন তাদের বেলা 5 বছর না 10 বছর। এখন শুধু এইটা আলোচনা, মিনিস্টার থেকে সব জায়গায় পত্রিকায় কোনো সার্টেনিটি নাই। সুতরাং সবাইকে আমি বলবো যে আপনারা এখনও ধরে নেন নাই যেটা ফাইনালাইজ বা যেটা বলছে সেটা, এটা জানা যাবে আফটার কনসালটেশন। থ্যাংক ইউ। এই যে কনসালটেশন বা আইন হতে হতে যদি কারো 5 বছরের টাইম চলে আসে, তারা তো লাকি। এই কনসালটেশন বিল পাস হইতে হইতে আজকে যার 5 বছর সে ওল্ড রুলে পড়বে, কালকে যে পড়বে, ইভেন বিল পাস হইতে হইতে যদি 6 মাস 7 মাস 8 মাস লাগে, আগামী 8 মাসের মধ্যে যারা পড়বে তারা হবে। এবং বিল পাস হওয়ার পরে যদি দেখা যায় যে আমি যে কন্ডিশনগুলো বললাম ওইগুলা কোনো কন্ডিশন দিছে তাহলে ওরা হবে। বাট এগুলা যদি করে ফেলে গভর্নমেন্ট আনফেয়ারলি যে 10 বছরে যারা আসছে তাদের 5 থেকে 10, এটা কোর্টেও চ্যালেঞ্জ হবে। এর জন্য আমি একটা ফোরামও করছি, এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট ফোরাম, যেখানে ডিসকাস হচ্ছে, যেখানে ডিবেট হচ্ছে, পিটিশন ছিল, এগুলো নিয়ে অনেক আলোচনা হবে। বাট এটা ফাইনালাইজ হয় নাই, এটা ফাইনালাইজ হবে আফটার দ্য কনসালটেশন অফ এন্ড অফ দিস ইয়ার। মারিয়াম লন্ডন, মিথিলা অবশ্যই অবশ্যই। অবশ্যই, মিথিলা তো বলেই দিয়েছে মারিয়াম লন্ডনে কিন্তু আপনারা সবাই আমন্ত্রিত।